পোখারা যেতে এখনও প্রায় ঘন্টা খানেক বাকি। তার আগে একটা এরকম জায়গায় আসছি যেখানে কিছুদিন আগে আপনার বন্যায়, লাস্ট যে বন্যাটা হয়েছে, এই বন্যায় এই সাইডটা পুরো ভাসায় নিয়ে গেছে। আর সবচেয়ে যে ইয়েটা, লাস্ট আমরা যেখানে ছিলাম ওইখানে আমরা শুনলাম যে একটা জায়গায় নাকি চমৎকার চমৎকার রিসোর্ট ছিল দুইটা। বন্যায় নাকি ওই রিসোর্টগুলি ত্রিশূলী নদী, ত্রিশূলী নদী, খরস্রোতা নদী, সাঙ্গুর চেয়েও ভয়াবহ, একদম ভেঙ্গে চুরে ছাড়খাড় করে দিছে। মানে কোনো চিহ্ন নাই রিসোর্টের, নদী হয়ে গেছে ডাইরেক্ট। আমরা সেই ত্রিশূলীকেই ক্রস করতেছি একটা ব্রিজের মাধ্যমে। একটা ব্রিজ আছে এখানে, জায়গাটা কেচাল, এক সাইড অফ রাখে, যানবাহন চলাচল করলে আরেক সাইড পরে ছাড়ে। আমরা মোটামুটি ঘুরছি আর কি, ঘুরে এখন পোখারার প্রায় কাছাকাছি চলে এসেছি। প্রতিটা জায়গায় অবস্টাকল, গ্যাঞ্জাম আছে একটার পর একটা, প্রচুর সময় লাগে এই জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে। আর রাস্তার উপরে পাথর এমনভাবে ফেলছে যে এগুলো স্লিপারি হয়ে গেছে। সূর্যের জন্য ভিডিওটা দেখতে পারতেছেন কিনা জানি না। এই যে ত্রিশূলী নদী, আর এটা হলো ডান সাইড। ব্রিজটা চমৎকার, ভালো মানে ব্রিজ দেখলেই বোঝা যায়। আরো একটা ব্রিজ হচ্ছে পাশ দিয়ে, তো রাস্তাটা পুরা অন্যরকম। আর পোখারা যাওয়ার রাস্তা একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ, এই ভালো তো এই ভাঙ্গা, মানে যাচ্ছে তাই অবস্থা। ওরে পাশার মধ্যে কিছু নাই, ভাঙ্গা চাঙ্গার মধ্যে রাইড করতে করতে। একটা জিনিস খেয়াল করলাম, আপনার এই পোখারার রাস্তায় প্রচুর পরিমাণে আপনার ইয়ামা বাইক চলে, প্রচুর, মানে এটা কল্পনার বাইরে। আমি তো কল্পনা করি না এত ইয়ামার বাইক চলবে এই রাস্তায়। ইয়ামা এফজেডএস V2, MT, R15, V3 প্রচুর পরিমাণে চলে। সবচেয়ে বেশি ইয়ামা দেখলাম, তারপর দেখলাম আপনার ওটাকে কি বলে, পালসার 220। আর আমরা যেহেতু ইয়ামা এফজেডএস V2, দুইটাই ইয়ামা এফজেডএস V2 আরমাডা কালার, যেটা বাংলাদেশের জাতীয় বাইক, আর একটা হলো এফজেড সিঙ্গেল ডিস্ক। যদিও বাংলাদেশে এফজেড সিঙ্গেল ডিস্ক ডিসকন্টিনিউড, বাট ইন্ডিয়া থেকে নেপালে আসে সেই বাইকটা, দীপু চালাচ্ছে। তো আমাদের বাইকগুলিতে ইয়ামালুব ভরা, আর ইয়ামালুবের পারফরমেন্স অন্যরকম, মাশাআল্লাহ। আমরা এখনো পর্যন্ত চমৎকার পারফরমেন্স পাচ্ছি। আর মাইলেজও তো জাতীয় বাইকের সেরকম, ধরুন 100-150 কিলোমিটার রাইড করছি অলরেডি, মাত্র এক দাগ গেছে ফুয়েল। নেপালে ফুয়েলের দাম হচ্ছে 159 নেপালি রুপি পার লিটার। তো যাই হোক, এখন আমরা আবার যাইতে থাকি, কিছুক্ষণ গিয়ে আবার ক্যামেরা ওপেন করব। ওকে।